খেতে পাট খেতে করে দেখেন গেলন নিয়ে যাইতেছি টেম্পার এতটুকুই এতটুকু অর্ধেক খুলছি আর একটা বাকি। বুঝলাম না কোন চিপাতে ঢুকাই দিতেছে রে গরমের ভিতর আর বলে শীত লাগছে ও হুডি মুডে পুরো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। দেখার মতো আমিও বরাবর ভালো আছি। আজকে আমরা একটা ঠেলা গাড়ি নিয়ে চলে আসলাম। অনেকদিন পর ঘোরাঘুরা হয় না, তো আজকে বিকাল টাইম আর কি নিয়ে চলে আসলাম দিতে। আমার ছোট ভাই দিতে আসতে অনেকগুলো গেলাম আছে এখানে। চারটা গেল না আছে, চারটাতে না 50 লিটার না 40 লিটার। তো কাকু কেমন লাগতেছে? সেই খালি ধুলা গাইতেছে না কিন্তু খালি ধুলা ধুলা খালি ধুলা আর বালি আর কিছু নাই এখানে। আর যে পরিমাণ আওয়াজ ফ্যান খাইতেছে দেখতেই পারতেছে লাগতেছে। হ্যাঁ ও ড্রাইভার আর আমাদের ড্রাইভার দেখেন কি গরমের ভিতর আর বলে শীত লাগছে ও হুডি মুডে পুরো দিছে। আমাদের ড্রাইভার দেখছে ধুলাবালির জন্য মনে করে যে হুডি গায়ে দিচ্ছে যাতে ধুলাবালি না লাগে। সিগন্যাল দিও। সিগন্যাল দিছি তো। হ্যাঁ সিগন্যাল দিচ্ছে তো গায়ে বুঝলাম না কোন চিপাতে ঢুকাই দিতেছে রে। ইয়ো কোন গলির মধ্যে ঢুকাই দিছ? হ্যাঁ আমি দিকে গেছি। হাই হাই মিয়া হরেন দাও মিয়া, আবার সামনে গাড়ি আইতে পারে। আমরা গলি গালি দিয়ে কোন দাদা যাইতেছি। ওয়াও ও আস্তে আস্তে প্যান্ট খোলার বাউ করে লাইছে। হ্যাঁ প্যান্ট এবার কোন নাই কাজ করতে পারবে। কাকুর প্যান্ট খোলার অবস্থা হলে কাকুর ঠেক নাই খাই প্যান্ট খোলার অবস্থা হয়ে গেছে গা। এখন প্যান্ট অর্ধেক খুলছি আর একটা বাকি। আমরা যে গলির ভিতরে আছি প্যান্ট না খুলে কাপড় চিপা চাপা রাস্তা তো আসলে এদিকে বিস্কুট এরিয়া। কাকু আজকে তোমার মনে হয় এরকম লাগতেছে জানো? জামাই জামাই এই গ্যাস কেন খাইয়া যাবো ঠিক আছে কেমন লাগতেছে গেলে ধুলাবালি মাথা পরে দেখেন একবারে কাঁচা শুরু করে এমন একটা অবস্থা গেছে। এই আমরা এক মেন রোড থেকে আসলাম, আসার পর আবার আর একটা গলিতে ঢুকতেছে। তো এটা আসলে ভিআইপি রুট, রুটের কাজ চলতেছে। এই যে দেখেন গ্রামের সব কিছু উন্নতি করে দিতেছে না, উন্নত করতেছে না উন্নত করতেছে উন্মুক্ত করে দিতেছে সব কিছু। এটা কিন্তু পুকুর আসছিল আগে না? না এটা নদী আছিল, ধীরে ধীরে ভরতেছে। সাগর আছিল, সাগর মহাসাগর আছিল এটা। ওয়াও কি সুন্দর বাড়ি ঘর দিয়ে সব ভাঙা চুরা ফেলেছে। ওই মেয়ে গাড়ি কি ভিতরে যায় বারো। তো গাইস আমাদের টেম্পার এতটুকুই সামনে আইডে আইডে যাওয়া লাগবে মনে হইতেছে। নদীর হিপারে আছে, গত বছর নিয়েছিলাম না লাইনবে কি নদীর হিপারে বড়ই ইচ্ছা। তো গাইস দেখেন আমাদের মনে করেন যে গাড়ি দিয়ে আর চলা হচ্ছে না, এখন আমরা হাতে করে দেখেন গেলন নিয়ে যাইতেছি। এখন দেখেন আমরা দুধ কতটুকু আনতে পারি। আচ্ছা কাকু শেষ, তোমার 2 গ্যালন দিমু। রাস্তা হ্যাঁ নির্মাণ করতেছে। এই যে দুধ এত বড় বড় না, এত বড় বড়। আজকে তোমার 2 গ্যালন দিমু, দেখি কতটুকু নিতে পারো। 5 কেজি ধরে বড় দুইটা নিয়ে। কারণ হাতে করে নেওয়ার কারণ হইতেছে দেখেন এই যে পুরো নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে। মজা লাগে রাস্তার ভিতরে মোটর দিছে। তো গাইস দেখেন গ্রামটা কত সুন্দর না, খালি রাস্তাটাই নাই। রাস্তা হলে আরো একবার মনে করো যে অনেক সুন্দর হইব। তো একবার টাটকা টাটকা লাউ শাক সবজি। ওই যে আরেকটা আছে না একবারে নদীর পাড় দিয়ে ঢুকছে। কই ঢুকছে কাকু? ওই যে সিপাই খেতে পাট খেতে। হ্যাঁ রাস্তা না বান্দরবান পাহাড় কেটে রাস্তা তৈরি করতেছে। এটা কি রাস্তা না আরো কিছু দি
ওইটা তো গেলাম পাহাড় গাড়ি রাস্তা তৈরি করতেছে না গ্রাম অঞ্চলে ঢাকা শহরে লাল মাটি পাওয়া যায় গাইস দেখলে এই যে বান্দরবনের গোয়া পাইছি কাকু কি বান্দরবনের গুহা মানে গুহা না এই এখানে দেন বান্দরবনের লাল মাটি তো গাইস আরো দুইজনে গেছে দুধ নিয়ে আসতে তো মনে হচ্ছে 4 গ্যালন দুধ নিয়ে আসবে তো এখানে দুধটা আনবে আইন আবার মনে করেন ফ্রিজে রাখবে কালকে আবার মনে করেন যে সেল দিয়ে দিবে বাসায় বসে তো রাস্তা খারাপ হওয়ার কারণে 3 জন আসছিলাম যে একা হ্যাঁ আসতে পারে না কষ্ট হয় বিদায় একা নিয়ে যাইতে কষ্ট হয়ে যায় তো সেই জন্য আর কি সাথে আসলাম যে গাড়িতে ঘুরেও আসি আর বিকাল টাইমে ঘোরাফেরাও হবে অনেকদিন ধরে ঘোরাফেরা হয় না সেই জন্য আসলাম তো রাস্তার কাজ ধরছে সেই জন্য আর কি এই অবস্থা তো গাইজ দেখেন আমার প্রায় 1.5 ঘন্টা বহাই থিয়া ওই যে আমাদের 2 জন দুধওয়ালা দুধ নিয়ে আসতেছে তো গাইজ ওরা অবশেষে চলে আসছে আমি প্রায় এখানে ঘন্টা দেড়েকের মতো ওয়েট করতেছিলাম আর এখানে একা একা দাঁড়াইছিলাম তাও ভালোই লাগতেছিল এখানে প্রকৃতি আছে সৌন্দর্য তো এখানে আমি বিকাল টাইমটা অনুভব করতেছিলাম তো এখানে আমি ভিডিও করতেছিলাম একা একা আর ওই বলতেছে দুধ আজকে এখনও অনেক দুধই আছে ওলানে কিন্তু ওই গায়ে আসলে আজকে দুধ দেয় না একটু সমস্যার কারণ আমাদের ভিডিওটা এতটুকুই